TD1 এর আমরা গুরুত্বপূর্ণ একটি প্রমাণ আগে ছাত্রদেরকে এটা ভিডিও আকারে করানো হয়েছে, যার ছবিটা আমি একটু বর্ণনা করছি যে 3 ফেজ 3 তার সিস্টেমে উচ্চ ভোল্টেজ পাওয়ার ট্রান্সমিশনে পরিবাহীর আয়তন কম লাগে। এটা পরীক্ষায় প্রায়ই আসে, সবাইকে এটা শিখতে হবে। তো প্রথমে আমরা কি করছি, আমরা জানি পাওয়ারের সূত্র P √3 VI cos θ। তো এখান থেকে আমরা আয়ের মান বের করছি, I কি হবে, I P/√3 V cos θ। এটুকু দিলাম। এরপরে আমরা লসের ক্ষেত্রে আমরা জানি কি, লসের সূত্র I²R, এবং এখানে যেহেতু 3 তার বলে দিয়েছে এই জন্য 3 নেব, 3I²R। W আমরা লিখেছি 3I²R। এখন এখানে যে আয় আছে, এই আয়ের মানটা আমরা এখানে বসাই দিছি। উপরে যে আমরা আয় বের করছিলাম সেই মানটা এখানে বসাইছি। বসানোর পরে এখানে কি হয়েছে, I² মানে P² √3 V cos θ হোল স্কয়ার দিলে যেটা হয় √3 P² দিয়েছে V² cos² এবং এখানে R ছিল, আর এখানে বসানো হয়েছে। এখন আমরা স্কয়ার করার পরে যেটা পাই 3P² 3 V² cos² θ ইন্টু এখানে R আমরা লিখে দেবো ρl/a। তো ρl/a এটা আমাদের কিন্তু আগে থেকেই আছে। তো এখানে লেখার পরে আমরা কি করবো, এটা আমার সাথে বার গুণ করে দেবো এবং যেটা কাটাকাটি যায় সেটা আমরা কাটাকাটি করে দেবো। এখানে 3, এখানকে 3 কাটাকাটি যায়, কেটে দিলাম। তাহলে কি হবে, P² ρl ভাগ, এখানে আমরা a এর মান বের করবো। এখানে যে a আছে ρl/a, এটা এই পাশে নিয়ে W এই পাশে নিয়ে আসছি আমরা। তাহলে P² ρl ভাগ W ও V² cos² θ। এখন আমরা আয়তনের ক্ষেত্রে কি জানি, আয়তনের ক্ষেত্রে আমরা জানি যে AL, এখানে কিন্তু আয়তন ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, এটা হলো আয়তনের সূত্র, এবং যেহেতু 3 তার বলা হয়েছে এই জন্য ক্ষেত্রে 3 আসবে। এরপরে আমরা এখানে যে a এর মান বের করেছি সেই মানটা এখানে বসাই দিয়েছি। দেওয়ার পরে কাটাকাটি করে আমাদের যেটা আসছে, যে এই সমীকরণটা আসছে, এইখানে আমরা আমাদের যেগুলো আছে এখানে 3, তারপরে P² ρl সবাই কনস্ট্যান্ট, এখানে W কনস্ট্যান্ট, শুধু V ভোল্টেজটা আমাদের ভেরিয়েবল, এই জন্য এখানে আমরা ভোল্টেজ নিছি। এই ভোল্টেজ এর মানটা কেবল পরিবর্তন করা যায়, বাকি যা আছে সেগুলোর পরিবর্তন করা যায় না, এগুলো ফিক্স থাকে। এবং cos θ এর মানও পরিবর্তন হয়, আমরা cos θ কে যদি 1 ধরে নিই তাহলে 1/v², অর্থাৎ আয়তন = 1/v², অর্থাৎ আয়তন ভোল্টেজের বর্গানুপাতে, ব্যস্তানুপাতে, বর্গের ব্যস্তানুপাতে। আয়তন কি, আয়তন সমানুপাতিক ভোল্টেজের বর্গের ব্যস্তানুপাতে পরিবর্তন হয়, অর্থাৎ আয়তন যা হবে তার ব্যস্তানুপাতে, বর্গের ব্যস্তানুপাতে আমরা ভোল্টেজটা পাবো। অর্থাৎ ভোল্টেজ যত বেশি হবে তার বর্গের ব্যস্তানুপাতে আমাদের আয়তনটা কমবে। আশা করছি সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।